हेलो माय डियर स्टूडेंट्स वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स तुम्हारे देखते देखते परीक्षा एसे गेल और 2 मास आछे। बंधुरा आज के तुम्हारे जादेर एडुकेशन विषयटी आछे तुम्हादेर आजके एकेबारे लास्ट मिनिट साजेशन एसएकिউর लास्ट मिनिट साजेशन आमी 4टी अध्याय थेके आजकेर आमी तुम्हादेर सकाले अर्थात तोमरा 10टा 10:30টার মধ্যে তোমরা এই ভিডিওটি পাচ্ছো এবং আজকের সন্ধ্যা 7:30টা থেকে 8টার মধ্যে আরো একটি ভিডিও তোমরা পাবে। না হয় এডুকেশনের এসএকিউ পাবে কিংবা হিস্ট্রি তোমাদের যাদের হিস্ট্রি আছে হিস্ট্রি এসএকিউ পাবে অর্ধেকটা, আর কালকের এসএকিউটা এবং এডুকেশনের এসএকিউটা এবং হিস্ট্রির এসএকিউটা কালকের আমি তোমাদের ফাইনাল শেষ করে দেব একেবারে লাস্ট মিনিট সাজেশন। বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 তোমাদের আজকের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি সাজেশন তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টই আছে এডুকেশন সাবজেক্টের পরপর 4টি অধ্যায় থেকে একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। লাস্ট মিনিট সাজেশন এটি তোমাদের এসএকিউর প্রথম পার্টের লাস্ট মিনিট সাজেশন, আর একটি ভিডিও গেলে তোমাদের এসএকিউটা শেষ হয়ে যাবে এবং আগামীকাল তোমাদের হিস্ট্রির ফার্স্ট পার্ট এসএকিউ লাস্ট মিনিট সাজেশনটা তোমরা কাল পাবে তোমাদের যাদের হিস্ট্রি আছে। এসো আমরা সময় বেশি অপচয় করব না এবং বেশি বড় ভিডিও করতে যাব না, অল্প সময়ের মধ্যে তোমাদের যাদের দেখার সুবিধা হয় পরপর সাজেশনগুলো সেজন্য আমি ছোট ছোট পার্ট করে তোমাদের দিচ্ছি যাতে ইন্টারনেটের কোনো রকম অসুবিধা না হয়। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো ছটাপট পড়ে নিই 4টি অধ্যায় থেকে। আমি তোমাদের শেষের দিক থেকে শুরু করেছি, দেখতে পাচ্ছ 2025 উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান এসএকিউ সাজেশন দ্বাদশ অধ্যায়। এটা দ্বাদশ অধ্যায় মানে তোমাদের একেবারে শেষ অধ্যায় থেকে ধরেছি 12 অধ্যায় শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। তোমাদের চ্যাপ্টারটির নাম হলো শিক্ষায় প্রযুক্তির ভূমিকা, দেখতে পাচ্ছ লাস্ট মিনিট। বন্ধুরা তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা যে কোনো চ্যাপ্টার থেকে যা প্রশ্ন আসো তোমরা কমন পাবেই এবং তোমরা এসএকিউতে পুরোপুরি 16 নম্বর তোমরা অবশ্যই লাভ করতে পারবে। এরপরে তোমাদের এমসিকিউটা নিয়ে আসবো, আর তোমাদের তো দেওয়াই রয়েছে ডিএকিউ সাজেশনটা তোমাদের দেওয়াই রয়েছে, হয়তো একটা থেকে দুটো প্রশ্ন হয়তো এদিক ওদিক হবে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। এসো একের দাগের প্রশ্নটি, ডিটিপি এর পুরো কথাটি কি? ডিটিপি পুরো কথাটি হলো ডেস্কটপ পাবলিশিং। ই লার্নিং কি? খুব ইম্পর্টেন্ট। ইন্টারনেটের সহায়তায় শিক্ষা গ্রহণের ব্যবস্থাকে ইলেকট্রনিক লার্নিং এটা ভুল হয়েছে, লার্নিং এটা অনুসার হবে লার্নিং বা ই লার্নিং বলে। হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো যে কোনো একটি। কম্পিউটারের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ হলো হার্ডওয়্যার এবং কম্পিউটারের বিভিন্ন প্রকার প্রোগ্রাম হলো সফটওয়্যার। কম্পিউটারের যে কোনো একটি ইনপুট যন্ত্রের নাম লেখো। কিবোর্ড মাউস হলো কম্পিউটারের ইনপুট যন্ত্রের নাম। তোমরা এই অধ্যায়টি তোমরা যারা কম্পিউটার শেখো তোমাদের কাছে এটা খুবই ইজি মনে হবে, কিন্তু এএলইউ এর পুরো নাম কি? এএলইউ এর পুরো অর্থ হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। সিএআই বলতে কি বোঝো? সিএআই এর পুরো কথাটি হলো কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন এর অর্থ হলো কম্পিউটার সহযোগী নির্দেশনা, এটি শিক্ষার্থী কেন্দ্রিক নির্দেশনামূলক শিখন কৌশল। আইসিটি এর পুরো কথাটি লেখো। আইসিটি পুরো কথাটি হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। 8এর দাগের প্রশ্ন হলো শিক্ষায় শিক্ষা প্রযুক্তির যে কোনো একটি অবদান উল্লেখ করো। ব্যক্তি ও সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণে শিক্ষা প্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করে। 9 দাগের প্রশ্ন শিক্ষা প্রযুক্তির পরিধির নাম লেখো যে কোনো দুটি। প্রযুক্তি ভিত্তিক পাঠদান প্রক্রিয়া এবং প্রযুক্তি ভিত্তিক শিক্ষা পরিমাপক হলো দুটি পদ্ধতি। শিক্ষা প্রযুক্তিবিদ্যা কি? প্রযুক্তি হলো ব্যবহারিক উদ্দেশ্য বিজ্ঞানের জ্ঞান প্রয়োগ করা। শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখো। শিক্ষাক্ষেত্রে দুটি প্রযুক্তির নাম হলো ই লার্নিং প্রযুক্তি ও নির্দেশমূলক তথ্য প্রযুক্তি। কোন দেশে ভাষা পরীক্ষাগার প্রথম শুরু হয়? আমেরিকাতে প্রথম ভাষা পরীক্ষাগার শুরু হয়। সিপিইউ এর পুরো নাম কি? সিপিইউ এর পুরো নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। র্যাম ও রোমের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। র্যাম হলো অস্থায়ী মেমোরি কিন্তু রোম হলো স্থায়ী মেমোরি। বিদ্যালয়ে কম্পিউটারের একটি শিক্ষামূলক ব্যবহার উল্লেখ করো। বিদ্যালয়ে গণিত শিক্ষার সময় বিভিন্ন সমস্যা যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সমাধানে সাহায্য করে। শিক্ষায় প্রযুক্তিগত দুটি সুবিধা লেখো। শিক্ষায় প্রযুক্তিগত দুটি সুবিধা হলো ব্যক্তি ও সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করা। শিক্ষার লক্ষ্য অর্জনে উপযুক্ত পাঠ্যক্রম পরিকল্পনা শিক্ষা প্রযুক্তিতে সাহায্য করে। 17 দাগের প্রশ্ন কয়েকটি শিক্ষামূলক সফটওয়্যারের নাম লেখো। যেমন ধরো বেসিক, উইন্ডোজ, লোগো, ইউনিক্স ইত্যাদি হলো শিক্ষামূলক সফটওয়্যার। 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান 8 বিট।
এই কটি প্রশ্ন তোমাদের এই দ্বাদশ অধ্যায় থেকে ছিল। তোমাদের দুটি প্রশ্ন আসবে, এ থেকে তোমাদের দুটি প্রশ্ন আসবে। আর আশা করি 18টি প্রশ্ন তোমরা তৈরি করতে পারলে তোমরা এ থেকে দুটি প্রশ্নের উত্তর বেকসুরভাবে দিতে পারবে। চলো আমরা পরের অধ্যায়ে চলে যাই। আমরা চলে এসেছি একাদশ অধ্যায়, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। একের দাগের প্রশ্ন, জানার জন্য শিক্ষা বলতে কি বোঝো? ব্যাপক সাধারণ জ্ঞানের সঙ্গে অল্প বিষয়ের উপর গভীর জ্ঞানের সময়কেই জানার জন্য শিক্ষা বলা হয়। শিক্ষার 4টি স্তম্ভ কি ছিল? শিক্ষার 4টি স্তম্ভ হলো লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লাইন টুগেদার, লার্নিং টু বি। 3 দাগের প্রশ্ন, জ্যাক ডেলর্স কমিশনে কতজন সদস্য ছিলেন? জ্যাক ডেলর্স কমিশনে মোট 14 জন সদস্য ছিলেন। ইউনেস্কোর পুরো নাম কি? ইউনেস্কোর পুরো নাম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি? শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তার নাম হলো জ্যাক ডেলর্স। স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তম্ভের সঙ্গে যুক্ত? স্মৃতিশক্তির বিকাশ সাধন লার্নিং টু বি অর্থাৎ মানুষ হওয়ার জন্য শিক্ষা স্তম্ভের সঙ্গে যুক্ত। একত্রে বাঁচার শিক্ষার একটি উদাহরণ দাও। শান্তিপূর্ণ সহাবস্থান ও অন্যদের প্রতি শ্রদ্ধার মনোভাব হলো একত্রে বাঁচার শিক্ষার উদাহরণ। ইউনেস্কোর প্রধান দুটি কর্মসূচি উল্লেখ করো। ইউনেস্কোর প্রধান দুটি কর্মসূচি হলো আদর্শ মান নির্ধারণ ও বৃদ্ধি করা, শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার ব্যবস্থা করা, চিন্তা ভাবনার পরীক্ষাগার এবং বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়ন সাধন। আমি তোমাদের 4টি কর্মসূচি উল্লেখ করে দিলাম। চিন্তা ভাবনার পরীক্ষাগার, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়ন সাধন। আইসিটির পুরো নাম কি? আইসিটির পুরো নাম হলো ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তি। কিছু কিছু প্রশ্ন আছে তোমাদের কয়েকটি অধ্যায়ের সঙ্গে দেখবে মিল আছে। এটি তোমরা দ্বাদশ অধ্যায়ে তোমাদের এটি দিয়েছি, আবার এটি একাদশ অধ্যায়েও আছে। একত্রে বসবাসের শিক্ষা কাকে বলে? একত্রে বসবাসের শিক্ষা বলতে সকলের সঙ্গে মিলেমিশে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষাকে বোঝায়। শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষাকে বোঝায়। মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলতে কি বোঝো? শিক্ষার্থীর সহজাত গুণাবলীর বিকাশ, মূল্যবোধ, নৈতিকতা, স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ইত্যাদির শিক্ষাকেই মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলে। ইউনিসেফের পুরো নাম কি? ইউনিসেফের পুরো নাম হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ফান্ড। ইউনেস্কো উল্লিখিত আইসিটির একটি উদ্দেশ্য উল্লেখ করো। আইসিটির অন্যতম একটি উদ্দেশ্য হলো যোগাযোগ এবং সামাজিক দক্ষতার উপর গুরুত্ব আরোপ করা। কত সালে ইউনেস্কো শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের উপর গুরুত্ব দেয়? 1996 খ্রিস্টাব্দে। তোমাদের একটি থেকে দুটি প্রশ্ন এসএকিউ প্রশ্ন তোমাদের আসবে। বন্ধুরা, তোমাদের চলছে এডুকেশন লাস্ট মিনিট সাজেশন, এসএকিউ সাজেশন। লাস্ট মিনিট এসএকিউ সাজেশন একাদশ, দ্বাদশ এবং নবম এবং দশম এই কয়েকটি 4টি অধ্যায় আমি আজকের দিচ্ছি এবং আজ রাত্রে তোমাদের আরও একটি ভিডিও পাবে 8টার মধ্যে। দশম অধ্যায় প্রাথমিক শিক্ষায় সর্বজনীকরণ। প্রাথমিক শিক্ষায় সর্বজনীকরণ। তোমাদের আগে আমি যে ভিডিও দিয়েছিলাম তার সঙ্গে অনেক প্রশ্ন মিল আছে। আমি বলেছিলাম যে 95% তোমাদের প্রায় একই থাকবে, 2-1টি প্রশ্ন এদিক ওদিক হবে এবং সেই 2-1টি প্রশ্ন আমি তোমাদেরকে পাল্টে দিয়েছি। এটি তোমাদের একেবারে লাস্ট মিনিট সাজেশন। একের দাগের প্রশ্ন দেখো, অপ্রথাগত শিক্ষা কি? স্বাভাবিক শিক্ষা প্রতিষ্ঠানের গতানুগতিক শিক্ষার বাইরে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের আংশিক নিয়ন্ত্রণে পরিচালিত হয় যে শিক্ষা, তাকে অপ্রথাগত শিক্ষা বলে। সর্বশিক্ষা অভিযানের যে কোনো একটি উদ্দেশ্য ব্যক্ত করো। সর্বশিক্ষা অভিযানের প্রধান উদ্দেশ্য হলো জীবনের উপযোগী ও সন্তোষজনক শিক্ষামানের উপর গুরুত্ব দেওয়া। বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট। বাধ্যতামূলক শিক্ষা বলতে এমন এক প্রকার শিক্ষাকে বোঝায় যে শিক্ষার পরিকল্পনা সরকারিভাবে স্থিরীকৃত এবং যে শিক্ষা দেশের প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। এই প্রকার শিক্ষার দ্বারা প্রতিটি শিশুকে ন্যূনতম প্রথাগত শিক্ষায় শিক্ষিত করে তোলা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন শ্রেণীতে পরীক্ষা পাস বা সাফল্য না পাওয়ার জন্য বহু ছেলেমেয়ে একই ক্লাসে থেকে যায়। এর ফলে তাদের অন্তর্নিহিত বিকাশের সম্ভাবনা ব্যাহত হয়। এর ফলে শিক্ষার ও রাষ্ট্রের অর্থ, সময় ও শ্রম নষ্ট হয়। একে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলে। শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝো? প্রাথমিক শিক্ষা স্তরের শেষ ধাপে পৌঁছানোর আগেই বহু ছেলেমেয়ে বিদ্যালয় ছেড়ে চলে যায়, অর্থাৎ তারা যে কোনো কারণে পঠন পাঠন বন্ধ করে দেয়। এদের শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলে। 6 দাগের প্রশ্ন, সার্বজনীন শিক্ষা বা সাক্ষরতা কাকে বলে? যে শিক্ষায় সকলের সুযোগ আছে, সকলের ভর্তির সুযোগ আছে এবং সকলে নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাবে, তাকে সর্বজনীন শিক্ষা বলে। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে কে অভিহিত করেছেন? বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন মৌলানা আবুল কালাম আজাদ।
3 ইয়ার্স কি? 3 ইয়ার্স হলো রিডিং, পঠন, রাইটিং বা লিখন ও অ্যারিথমেটিক অর্থাৎ গণিত। রাজ্য সাক্ষরতা মিশন কবে চালু হয়েছিল? 1988 সালের 5ই মে জাতীয় সাক্ষরতা মিশন গঠিত হয়। এরপর বিভিন্ন রাজ্যে রাজ্য সাক্ষরতা মিশন চালু হয়েছিল। সর্বশিক্ষা অভিযান কি? 2010 সালের মধ্যে 6 থেকে 14 বছরের সমস্ত শিশুর 4 বছরের প্রারম্ভিক শিক্ষার ব্যবস্থা করার কর্মসূচিকেই সর্বশিক্ষা অভিযান বলা হয়। পরে সময়টাকে বাড়ানো হয়েছিল। বয়স্ক শিক্ষার দুটি সমস্যা লেখো। বয়স্ক শিক্ষার দুটি সমস্যা হলো বয়স্ক শিক্ষা কেন্দ্রগুলিতে লাইব্রেরি, পাঠাগার ও শিক্ষা উপকরণের অভাব রয়েছে। পাঠদানের সময় শিক্ষাকাল, স্থান সবকিছুই খুবই আগোছালো হওয়ার জন্যই বয়স্কদের শিক্ষার প্রতি অনীহা দেখা দেয়। সর্বজনীন শিক্ষার দুটি শিক্ষাগত সমস্যা উল্লেখ করো। সর্বজনীন শিক্ষার দুটি শিক্ষাগত সমস্যা হলো বিদ্যালয়ের পরিকাঠামোগত সুযোগের অভাব, শিশুর গৃহ থেকে বিদ্যালয়ের অনেকটা দূরত্ব থাকায় শিশুর বিদ্যালয়ে আসার প্রতি অনীহা প্রকাশ করে। সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো। সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি উদ্দেশ্য হলো শিশুর মধ্যে পরিচ্ছন্ন চিন্তার বিকাশ ঘটানো, সঠিক স্পষ্ট লেখা ও উচ্চারণ করতে সক্ষম করে তোলা, শিশুর মধ্যে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা। 14 দাগের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা উল্লেখ করো। প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা হলো অর্থের অভাব। সর্বজনীন শিক্ষার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তা খরচ করা সরকারের পক্ষে সম্ভব হয় না। দারিদ্র্য ও উদাসীনতা। সর্বজনীন শিক্ষায় অন্যতম বাধা হলো অভিভাবকদের দারিদ্রতা ও উদাসীনতা। এবার চলে এসেছি আমরা নবম অধ্যায়। নবম অধ্যায় হলো ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা। এই চ্যাপ্টার থেকে কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও। ব্যতিক্রমী শিশুরা কি নামে পরিচিত? বন্ধুরা, ভিডিওটি অনেকটা লং হয়ে যাচ্ছে, আমি তোমাদের এমনি দেখিয়ে দিচ্ছি, তোমরা এটি দেখে নাও। পাশের বাড়ি থেকে পুজো হচ্ছে, ঘন্টার আওয়াজ হয়তো তোমরা মাইক্রোফোনে শুনতে পাচ্ছ। পুজোর একটা ঘন্টা তোমাদের কানে এসে পৌঁছাচ্ছে, সেই জন্য আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটি অনেকটা সময়ও চলে গেছে, যার জন্য তোমরা এটি দেখে নাও, আমি আর পড়ে শোনাচ্ছি না। দেখতে পাচ্ছ এর পরের পেজ। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে, আজ সন্ধ্যা 8টায়।